আসো। এই যে এরকম করে ধরবো, তোমার আঙুল যেন দেখা না যায়। এই যে হাত দেখা যাবে, এইভাবে এইভাবে। আমি ধরবো তো। হ্যাঁ, যাও। দেখা যাচ্ছে আমাকে? হুম। হ্যাঁ, হুম। তো ওইখানে যাও, ওখান থেকে এদিকে সোজা ধরবে, ওখানে ফুল গাছের দিকে যাও। বসো বসো। হাই। আর জামাই ষষ্ঠী, আমার মেয়ে জামাই আসবে, আর আমার জামাই এঁচড় খেতে খুব ভালোবাসে, আমার মেয়েও ভালোবাসে, আমাদের রাধিকাও খুব ভালোবাসে। আমাদের গাছের থেকে দুটো কাঁঠাল পাড়া হয়েছে, আজকে এঁচড়ের তরকারি হবে, ঝিঙ্গে পোস্ত হবে, তারপর সজনে হবে, এসব আর কি হবে। আমাদের তো নিরামিষ, এখানে ভোগ হবে ঠাকুরের। আর জামাই তো নিরামিষ খেতে খুবই ভালোবাসে, তাতে তার কোনো অসুবিধে নেই। দেখুন আমি এখন এঁচড়টা কীভাবে বানাবো। আগে গামলাতে জল নিয়ে নিলাম, জল নিয়েছি, যে তেল নিয়েছি, আগে এঁচড়টাকে থালা করে জলে দিতে হবে। হাই, আমার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ জামাই ষষ্ঠী 2022। এখন বাজে 3টে, সোয়া 3টে বাজে এখন। তো আমরা এখন লাঞ্চ করে উঠলাম, আমি আর রাধিকা। আমার হাজবেন্ড এখনো যেহেতু আসেনি, ও যখন আসবে লাঞ্চ করবে। জামাই ষষ্ঠী করতে আমরা যাব এই 6টা, 6:30টার দিকে বেরোবো, আর বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে যাবে। তো আজকে এই 2টো 2:30 নাগাদ আমার হোয়াটসঅ্যাপে কতগুলো ভিডিও আসলো, হ্যাঁ, পরপর টুম 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 করে ভিডিওগুলো আসছে। তো ভিডিওটা অন করে দেখি যে কার ভিডিও, দেখছি যে মা আর বাবা দুজনে মিলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, বা আমার ভালো লাগে, যাতে আমার ভালো লাগার খাতিরে জামাই ষষ্ঠী স্পেশাল দুজনে মিলে যুক্তি করে চেষ্টা করেছে একটা ভিডিও করার। আর সেই ভিডিও ক্লিপিংসটাই তোমরা ভিডিও শুরুতে দেখতে পারলে। আর মা তো ভীষণ, মা ভিডিওগুলো পাঠিয়ে আমাকে ফোন করেছে, দেখ আমি এত সুন্দর আশা নিয়ে বসলাম, মোচা নিয়ে, আর সরি একটা হচ্ছে এঁচড় নিয়ে বসলাম বানানোর জন্য। তো আমাকে বললাম একটা হচ্ছে গিয়ে ক্যামেরাটা ভালো করে ধরে দাও, আমি কিছু কথা বলবো। মার তো মনটা ভীষণ আপসেট কেন তোমরা দেখতেই পাচ্ছ, বাবা ঠিক মতন ক্যামেরাটা ধরতে পারিনি। হ্যাঁ, মার হচ্ছে খালি গলার নিচটুকু এসেছে, বসে বসে যে কথাগুলো বলছে ওপর পোর্শনটা আসেনি। মার এত রেগে গেছে, এত মন খারাপ, কি বলবো। ফোন করে করে পুরো অভিযোগ করলো বাবার নামে। আমি বললাম ঠিক আছে, মন খারাপ করো না, তোমরা দুজনে মিলে যে চেষ্টাটা করেছো, তোমরা তো দক্ষ নও, কেউ তো এই সমস্ত কাজে তো নিপুণ নও, পটু নও, তোমরা যে চেষ্টাটা করেছো তোমাদেরকে হ্যাটস অফ জানাই। কটা মা বাবা তার মেয়ের ইউটিউবারের ক্ষেত্রে, ইউটিউবার হওয়ার জার্নির ক্ষেত্রে এইভাবে সাপোর্ট করে। ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে মাকে এত কিছু রান্না করতে হচ্ছে, তার মধ্যেও, তার মাঝেও টাইম বের করে মানে এই যে ভিডিওটা করলো, এটাকে আবার পাঠালো, এই যে তার জন্য তো প্রিপারেশনের দরকার, কথাগুলো বললো বসে বসে, তার জন্যই আমি অসংখ্য থ্যাংক ইউ বলেছি। মা, বাবার তো অভ্যেস নেই, বাবা বুঝতে পারিনি, কোনো ব্যাপার না, আমি তোমাকে আরেকটা ভালো ভিডিও করে দেবো। তো এই বলে শান্ত করলাম। কি কি রান্না হয়েছে সেগুলোও পাঠিয়েছে আমাকে, একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে। আমি তো জাস্ট কখন যাব কখন খাবো, আমি যখন যাবো ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে, মা হয়তো আবার গরম করে দেবে। আমাদের যাওয়ার কথা ছিল লাঞ্চের জন্য, তো আমার হাজব্যান্ডের ব্যস্ততার কারণে লাঞ্চটা হয়ে উঠবে না, ডিনার করব আর আজকেই ফিরে আসবো। আর একটা কথা, তোমরা যারা আমার চ্যানেলের পুরনো দর্শক, একদম প্রথম থেকে যারা দেখছো আমাকে, আর আমার পরিচিতরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তো সবাই জানেই যে আমার বাপের বাড়ি হচ্ছে পিওর ভেজিটেরিয়ান। আর তারা মানে আমার মা বাবা ভীষণ লাকি যে এমন একজন জামাই পেয়েছে আমার হাজবেন্ড, আর এমন একজন বৌমা পেয়েছে যে আমার একমাত্র বৌদি, যারা একবেলাও আমিষ ছাড়া খেতে পারে না, মাছ মাংস ছাড়া। তারা শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি মায়ের নিরামিষ রান্না জাস্ট চেটে পুটে খায়। ওরা মানে আমার হাজবেন্ড তো বলে যে পুজোটা হচ্ছে কি একদিকে, আমি তো যাই শুধুমাত্র তোমার মায়ের নিরামিষ রান্না খেতে। আর মা যখন আমার বাড়িতে এসে থাকে, আমার হাজবেন্ড তো মানে মা রান্না করলে ও বেশি মানে ভালো হয়, বেশি ভালোবাসে।
তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি আমি যে কি কি রান্না হয়েছে। তাহলে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা কন্টিনিউ করা যাক, তোমরাও সঙ্গে দেখো। প্রথমে আছে আলু সজনের তরকারি। দেখতে পাচ্ছ তুলসী পাতা দেওয়া হয়ে গেছে, তার মানে মা রান্না করা শুধু হয়নি, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে আছে পটল পোস্ত। তারপর এটা মনে হচ্ছে শাক, আমি ঠিক বুঝতে পারছি না এটা কি শাক, কারণ মা খালি ভিডিওগুলো পাঠিয়েছে, কোনো ভয়েস দেয়নি। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, তো গিয়ে মাকে জিজ্ঞেস করবো এটা কি। আর তারপর আছে ওই যে সকালবেলা এঁচোড়টা বানালো, সেই এঁচোড়টার তরকারি। আর হচ্ছে তারপর কি আছে দেখি, তারপর আছে হচ্ছে গিয়ে পটল পোস্ত। বাহ, ঝিঙে পোস্ত পটল পোস্ত দুটোই। তারপর মা রুটিও বানিয়েছে, কারণ আমার রুটি খেতে ভীষণ ভালো লাগে। রুটিটা আমাকে সাথে করে দিয়ে দিবে মা, আমি জানি, কারণ আমি গেলে পরে মা আমার জন্য রুটি বানিয়ে টিফিন ক্যারিতে করে পাঠিয়ে দেয়। আর আছে দেখতে পাচ্ছ ছানার বড়ার ডালনা। তারপর আছে আলু পটলের ডালনা। আর আছে আলু উচ্ছে ভাজি। তাহলে এখন এইটুকুই থাক খাবারের পর্যায়টা। বাড়িতে গিয়ে যখন ভোজন পর্বটা শুরু হবে তখন না হয় বাকি আনুষঙ্গিক বিষয়গুলো বেশ গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তাহলে এখন বেরিয়ে পড়ি। আমরা রেডি হয়ে গেছি, তাহলে চলো আর বেশি দেরি করবো না। এটা আমার মিমা, এটা আমার মা, ওইটা মিমা। আচ্ছা, রাধিকার মা, রাধিকার মিমা সব কিছু। রাধিকা বলো, কিছু বলো, মিমা বাড়িতে এসে কেমন লাগছে? তোমার কেমন লাগছে বলো? দেখতেই পাচ্ছ মানে এত গরম না, এত গরম, আমার ভীষণ ক্লান্ত। সন্ধে নাগাদ বেরিয়েছি, তাও এত গরম, ভালোই। তাই হাত পা ছড়িয়ে বসে বসে কিছুক্ষণ এখন রেস্ট করব, গল্প করব, হাহাহুহি করব। আর এত দিন পরে এলাম যেহেতু, একটুখানি বাড়িটা ঘরটা ঘুরে ঘুরে দেখবো কোথায় কি মা চেঞ্জ করেছে, কোথাকার জিনিসপত্র কোথায় সরিয়েছে। হ্যাঁ, মার তো এটা আবার করতে ভীষণ এক্সপার্ট, এখানকার জিনিস ওদিকে, ওদিককার জিনিস এদিকে, তো সেটা এখন দেখব। তারপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ডিনারটা শুরু করব। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গিয়ে মার গাছের লেবু। এটা কি গো? দেখো বলেছে কি এটা? ও বাবা, এগুলো আবার কি? ফুল মিমা দিল আমাকে এখনি। আচ্ছা ঠিক আছে। আর এটা সাথে তো দিল। আচ্ছা ঠিক আছে, সরাও। পাচ্ছ কতগুলো লেবু পাতা। এটা হচ্ছে যখন আমরা মানে আসছিলাম, তো হচ্ছে রাধিকাই বলেছে, মিমা আমি লেবুর শরবত খাবো আর লেবুর পাতা নেব আমি। তো মা উঠিয়ে রেখেছে। রাধিকা হচ্ছে লেবুর শরবত ছোটোর থেকে খুব খেতে খুব ভালোবাসে, কারণ আমার মায়ের বাড়িতে তো অনেকগুলো লেবু গাছ, ছোটোর থেকে মার এখানে অনেক ছিল, তো লেবু শরবতও খেয়েছে। তো এই লেবুগুলো এখন শরবত করব, আমরা এখন খাবো, তারপর আবার রাতের ডিনার আছে। আর না বেশি কথা বলবো না, ব্লগটা আজকে এখানে শেষ করছি, কারণ অনেক দিন পরে এলাম যেহেতু মার এখানে, বুঝতেই পারছো অনেক গল্প আছে, অনেক একটুখানি, আর থাকবোও না আজকে, চলে যাব। তো তাই জন্য আজকে আর বেশি কথা বলছি না, এখানেই রাখছি। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। টাটা।